জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব নেতানিয়াহুকে পশ্চিমারাই সহ্য করতে পারছে না। এরপর থাকছে পুরো ভারতকে কবর দেওয়ার হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। আরও জানিয়ে দিব গাজার দিকে যাচ্ছে আর এক জাহাজের কাফেলা। এবং সর্বশেষ থাকছে ইহুদিদের অহংকার ধুলোয় মিশিয়ে দিল খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। নেতানিয়াহুকে পশ্চিমারাই সহ্য করতে পারছে না। সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে একা দেশ এবং মানুষদের একজন ইসরায়েল এবং এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমেরিকার এত সমর্থন পশ্চিমাদের পিছনে থাকা সত্ত্বেও ইসরায়েল বা নেতানিয়াহু একা, এমনটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই সত্যি। পশ্চিমের দেশগুলোর সরকারগুলো নানা স্বার্থে ইসরায়েলের পাশে থাকার ছবি উপস্থাপন করলেও সেখানকার সামাজিক পরিমণ্ডলে ইসরায়েল বা নেতানিয়াহু রীতিমতো ঘৃণার নাম হয়ে উঠেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও বলছে, কূটনীতি থেকে শুরু করে অর্থনীতি, সংস্কৃতি, এমনকি খেলাধুলার মঞ্চেও ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে প্রতিক্রিয়া। অবস্থা এমন দাঁড়িয়েছে, সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়েও ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আংশিক স্থগিতের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইতোমধ্যেই ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলি ব্যক্তি, দখলদার বসতি ও সংগঠনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নরওয়ে সার্বভৌম সম্পদ তহবিল। অন্যদিকে ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্য ইসরায়েলের উপর জারি করেছে অস্ত্র নিষেধাজ্ঞা। অভ্যন্তরীণ চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছেন তারা। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্পেন সহ কয়েকটি দেশ জানিয়েছে ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলে 2026 সালের ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বর্জন করবে তারা। ইসরায়েলি শিল্পী লাহাব সানি পারফর্ম করার কথা থাকায় বাতিল করা হয়েছে বেলজিয়ামের গেন শহরে মিউনিক ফিল্ড হারমোনিক অর্কেস্ট্রার অনুষ্ঠান। ইতোমধ্যে ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন হলিউডের হাজারো চলচ্চিত্রকর্মী। এর প্রভাব পড়েছে খেলাধুলায়ও। স্পেনে এক দাবা প্রতিযোগিতায় ইসরায়েলি খেলোয়াড়দের তাদের জাতীয় পতাকার অধীনে খেলার অনুমতি দেননি আয়োজকেরা। এর প্রতিবাদে ওই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় ইসরায়েল। বড় একটি সাইকেলিং প্রতিযোগিতার শেষ ধাপ বাতিল করা হয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কারণে। এমনকি আশঙ্কা তৈরি হয়েছে ইউরোপীয় ফুটবল টুর্নামেন্ট থেকেও বহিষ্কৃত হতে পারে ইসরায়েল। পুরো ভারতকে কবর দেওয়ার হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পুরো ভারতকে কবর দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ভারত যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তাদের যেসব যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছে তার স্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে। আসিফ বলেন, 6টি যুদ্ধবিমান হারিয়েও যারা শান্ত হয়নি তারা পাল্টা হামলা চালালে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, ভারতের জনসমর্থন শাসকদের বিরুদ্ধে চলে গেছে। এদিকে একই সুরে কথা বলেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর বা আইএসপিআর। এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে তবে ভারতের মানচিত্র মুছে যাবে। নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান বিন্দুমাত্র